সন্ধ্যা হলে মাথায় একটা ভূত চাপে যে কিছু একটা খেতে হবে। পরে দেখলাম যে পাস্তা সব কিছু ছিল, ভাবলাম যে পাস্তাটা রেডি করে ফেলি। ফার্স্টে হচ্ছে পাস্তা আর গাজরটা হচ্ছে একটু বয়েল করে নিলাম, অ্যান্ড এই সাইডে হচ্ছে পাস্তা সকল কিছু রেডি করে নিয়েছি। গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, মানে গাজরটা তো সিদ্ধ করেই নিয়েছি। দেন সসেস, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা আমি হচ্ছে সব কিছু রেডি করিনি, তাহলে হচ্ছে বেশি ঝামেলা থাকে না রান্না করার সময়। তো কড়াইতে হচ্ছে আমি ফার্স্টে তেল দিয়ে হচ্ছে সসেসটা ভেজে নিব একদম লাল লাল করে। এই সসেসটা খেতে বাসার সবাই খুব পছন্দ করে। আমরা হচ্ছে পরোটা দিয়ে তারপর সস অ্যাড করে খেয়ে ফেলি এবং ভাবলাম যে পাস্তাতেও অ্যাড করি। তারপরে হচ্ছে রসুনটা একটু সুন্দর করে টেলে নিব, তাহলে হচ্ছে পাস্তায় অনেক সুন্দর একটা স্মেল আসে। আর প্লিজ আমার কড়াইটা সবাই একটু ইগনোর করবেন। এই কড়াইটা দেখতে এরকম লাগতে পারে কালো কালো, বাট অনেক ভালো। যারা হচ্ছে রান্না করে বা জানে তারা বুঝবে, কারণ এই কড়াইটাতে আমি যাই রান্না করি সুন্দরভাবে উঠে আসে। দেখা যাচ্ছে যে সবজি বলেন বা ভাজি বলেন, তাছাড়া মাছ ভাজি একদম সুন্দর করে উঠে আসে। তো এই কড়াইটা আমার খুব পছন্দের। পাশে হচ্ছে ওই যে বললাম যে রসুনটা একটু টেলে নিয়েছি, দেন হচ্ছে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, এগুলো সুন্দর করে হচ্ছে একটু ভেজে নেব। পরে হচ্ছে টমেটো অ্যাড করে দিয়েছি। লাল আর সবুজটা দেখার পর এত কালারফুল লাগতেছিল। তারপর কিছুক্ষণ পর হচ্ছে ডিম দিয়েছি এবং হচ্ছে পাস্তার ভিতরে যে প্যাকেট যে মশলাটা ছিল ওইটাও দিয়েছি, যেন ডিমের সাথে একটু সুন্দর একটা স্মেল আসে, মানে খেতে যেন একটু ভালো লাগে। তারপর সুন্দর করে হচ্ছে বয়েল করে নিব, যেন ডিমের একটা কাঁচা যে একটা স্মেল আসে ওটা যেন না আসে। সব কিছু হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়ার পর হচ্ছে সয়া সস দিয়ে দিব। আমি অনেক সময় হচ্ছে সয়া সস পাস্তার উপরেও দিই, আজকে মনে হলো যে এখনই দিয়ে দিই। তো সব কিছু হচ্ছে ভালোভাবে মেখে নেওয়ার পর হচ্ছে পাস্তা দিয়ে দিলাম, সসেস, দেন হচ্ছে পাস্তার ভিতরে যে প্যাকেট মশলাটা থাকে সেগুলো, এবং সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে হচ্ছে মেখে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখুন, খুব কালারফুল লাগছে এবং খেতেও খুব মজা হয়েছে। ভিডিওটা হচ্ছে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি, যেন আমার রান্না দেখে যারা হচ্ছে ট্রাই করবে তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে এবং যেন রান্না করতে পারে। আমার বাসার সবাই হচ্ছে খুব প্রশংসা করেছে, সবাই বলতেছিল যে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি পাস্তা আপনারা বাসা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।